এট্রিয়াল ফ্লাটারে আমরা পি ওয়েভ গুলো এরকম পাচ্ছি। নর্মাল পি ওয়েভ কিরকম হয়, এরকম, কিন্তু ফ্লাটার ওয়েভটা আসছে এরকম শর্টউথের মতো। ওকে, তার মানে এখানেও কিন্তু যে এট্রিয়ালে একটা কোথাও একটোপিক ইম্পালস তৈরি হচ্ছে, এসএ নোড টু এভি নোড না হয়ে কোথাও একটা একটোপিক ইম্পালস রয়েছে, যার জন্য পি ওয়েভটা এরকম হচ্ছে। আর সবকটা পি ওয়েভ কন্ডাক্টেড হচ্ছে না, কয়েকটার পরে গিয়ে আমরা কিউআরএস কমপ্লেক্সটা পাচ্ছি, দুটো কি তিনটে শর্টউথ হওয়ার পরে। অনেকগুলো মাল্টিপল ভেক্টরস আসছে, সবগুলো ডিসিনক্রোনাইজড, কেউ সিনক্রোনাইজড নয়, ডিরেকশন সব আলাদা দিকে, আলটিমেটলি একটা ভেক্টর তৈরি হচ্ছে, তারপরে একটা কন্ডাক্টেড হচ্ছে। তো ফিব্রিলেশনে আছে ফিব্রিলেটরি ওয়েভ, ক্যাপিটাল এফ স্মল এফ, তারপরে গিয়ে একটা কন্ডাকশন হচ্ছে। এবার আমরা চাইবো না যে এই ফিব্রিলেটরি ওয়েভ সবকটা এভি নোড দিয়ে ভেন্ট্রিকেলে আসুক, বিকজ তখন ভেন্ট্রিকেলে তো ফিব্রিলেশনে চলে যাবে, ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া চলে আসবে। সো আমরা অলওয়েজ ট্রাই করব এটাকে আটকানোর। কোথায় আটকানোর? এভি নোডে আটকানোর। ওকে, যার জন্য আমরা তখন ওই আইভি অ্যাডিনোসিন দিচ্ছি, অর বিটা ব্লকার দিচ্ছি, অর ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দিচ্ছি। এটাকে আমি চাইছি না কন্ডাকশনটা আসুক। বোঝা গেল? Most common mechanism of SVT in infants, re-entrant tachycardia with an accessory pathway. WPW syndrome নাম শুনেছিস? WPW syndrome কি হচ্ছে, একটা মাসল ব্রিজ থাকে যেটা কন্ডাকশন পাথওয়ে হিসেবে কাজ করে, অ্যাক্সেসরি পাথওয়ে। মোস্ট কমনলি সেটা বাই ডিরেকশনাল হয়, ওই ইম্পালস যায় আবার ওদিক দিয়ে ফেরত যায়। এবার বারবার 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 এই জিনিসটা হতে থাকছে। তো WPW সিনড্রোমে সেই জন্য আমরা কি ওয়েভস পাচ্ছি। তো WPW সিনড্রোম উইল কজ এসভিটি। যখন এসভিটি হবে তখন আমরা এসভিটির ইসিজিটাই পাবো। তারপরে যখন এসভিটিটা আমরা কন্ট্রোল করে নেব তখন WPW সিনড্রোমের ওয়েভস গুলো পাবো, যেটা ডেল্টা ওয়েভস। এমসিকিউ করিস তো তোরা ডেল্টা ওয়েভস, তাই তো? এই যে characterized by the presence of a muscular bridge connecting atria and ventricles on either the right or left side of the AVD, and flow of impulses maximum ক্ষেত্রে bidirectional, unidirectionalও আছে। এই দেখ বাঁদিকে আর একটা তৈরি হয়েছে, এটা দিয়ে আবার ঢুকছে, ইম্পালসটা আসছে আবার যাচ্ছে, ইম্পালসটা আসছে আবার যাচ্ছে। The flow of impulse is antegrade through the AV node and retrograde through the accessory pathway towards the atrium. Okay? এটা কিছু দিতে। SVT in a child with WPW syndrome, normal QRS complex with P wave seen on upstroke of। এখানে P ওয়েভটা কিভাবে পাওয়া যায়? এটা কিন্তু P ওয়েভ, P ওয়েভের আপস্ট্রোকে পাওয়া গেছে। P ওয়েভটা পাওয়া গেছে T এর আপস্ট্রোকে, তারপরেই আর একটা আমরা কি পাই? ডেল্টা ওয়েভস। ডেল্টা ওয়েভস হচ্ছে স্লারিং অফ দ্য কিউআরএস, স্লারিং অফ দ্য কিউআরএস। Typical features of WPW are apparent when tachycardia subsides. White QRS complex হবে এখানে, delta waves and short PR interval, and there is risk of sudden death. Okay, আমি পরে delta wavesটা দেখাবো ECG তে। Okay, management of SVT. So SVT তে আমরা কি চাইলাম? আমি AV নোডটাকে ব্লক করতে চাইবো, আমি ট্যাকিকার্ডিয়াটা কমাতে চাইবো। ট্যাকিকার্ডিয়াটা কমানোর জন্য আমি কি করতে পারি? ভেগাল টোনটাকে বাড়াতে পারি। ভেগাল টোনটাকে বাড়াবো কিভাবে? ভালসালভা একটা ম্যানিউভার করতে পারি। উইল আস্ক দ্য পেশেন্ট টু সিট ডাউন অ্যান্ড দেন টেক এ ব্রেথ অ্যান্ড দেন স্ট্রেনিং এক্সারসাইজ ফর 15 to 20 সেকেন্ডস। এটা হচ্ছে ভালসালভা। আর মডিফাইড ভালসালভা হচ্ছে আফটার ডুইং ভালসালভা উইল আস্ক দ্য পেশেন্ট টু রেজ দ্য লেগস ফর 45 ডিগ্রি। এটা হচ্ছে মডিফাইড ভালসালভা। আর কি করতে পারি? ডাইভিং একটা হয়, ডাইভিং রিফ্লেক্স, দ্যাট ইজ হচ্ছে কোল্ড কম্প্রেশন দিতে পারি ফেসে, আইস প্যাক দিতে পারি, or we can ask the patient to immerse the face on cold water, তাহলেও হচ্ছে ডাইভিং হয়, ডাইভিং রিফ্লেক্স, তাতেও কিন্তু ভেগাল টোনটা ইনক্রিজ করে। ভেগাল টোন যেই বাড়বে হার্ট রেটটা কমানোর চেষ্টা করবো। বাট আমি এগুলো কোথায় করব? যেখানে আমার পেশেন্ট স্টেবল আছে সেখানে আমরা ভালো, যেখানে পেশেন্ট আনস্টেবল
সেখানে কিন্তু করবো না, সেখানে আমরা কার্ডিও ভার্সন করতে হবে, ডিসি কার্ডিও ভার্সন করতে হবে, রাইট? এই যে স্ট্রেনিং, ব্রেথ হোল্ডিং, ভালসালভা ম্যানিউভার, আর ডক্টরকেও প্রেজেন্ট থাকলে ক্যারোটিড সাইনাস ম্যাসাজ করব। তাহলে হচ্ছে এগুলো হচ্ছে ম্যানেজমেন্ট অফ এসবিটি এর মধ্যে। এই যে ইফ দ্য চাইল্ড ইজ হিমোডাইনামিক্যালি স্টেবল এন্ড র‍্যাপিড আইভি পুশ অফ অ্যাডিনোসিন আমরা দিতে পারি, আর ক্যালসিয়াম চ্যানেল ব্লকার যেটা বলছিলাম সেটা দিয়েও আমরা করতে পারি। সো এইগুলো বলতে পারলে হবে যে আমরা অ্যাডিনোসিন দেব, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দেব, ভালসালভা ম্যানিউভার করব। আর যদি নট স্টেবল হয় তাহলে সিনক্রোনাইজড ডিসি কনভার্সন, এই 1 জুল পার কেজি করে দিচ্ছিলাম, 2 জুল, 4 জুল, 6 জুল করে বাড়াচ্ছিলাম, সেটা। এগুলো তোদের লাগবে না। এই যে শর্টউথ রয়েছে, কয়েকটা পি এসেছে, তারপরে একটা পি কন্ডাক্টেড টু ভেন্ট্রিকলস, একটা কিউআরএস এসেছে, আবার শর্টউথ প্যাটার্ন, দেন কন্ডাক্টেড টু ভেন্ট্রিকলস, আবার শর্টউথ প্যাটার্ন। তাহলে এটা কিন্তু প্রপার পি ওয়েভ আমরা পাচ্ছি না, অনেকগুলো একটোপিক আছে বলে আমরা প্রপার পি ওয়েভ পাচ্ছি না। এটা হচ্ছে এট্রিয়াল ফ্লাটার। এট্রিয়াল ফ্লাটারের রেটটা কত থাকবে? 250 টু 350। সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া রেটটা কত ছিল? মোটামুটি 250 নিচে, 180, 220 এরকম। যখন হয়ে গেল এট্রিয়াল ফ্লাটার, রেটটা 250 টু 350। ফিব্রিলেশনে কি হবে? ফিব্রিলেশনে মোর দ্যান 350, মানে ফিব্রিলেট করছে, আর কোনো এট্রিয়াল কন্ট্রাকশন কিছু হচ্ছেই না। ফিব্রিলেশন, এই যে হার্ট রেট মোর দ্যান 400, আর বাচ্চাদের ক্ষেত্রে 350। ওকে, এই যে ফিব্রিলেশন হচ্ছে একদম, কোনো পিওয়ে বা শর্টউথের যে পিকটা উঠেছিল এখানে সেটাও থাকবে না, পুরো ফিব্রিলেটরি ওয়েভ হবে। এটা হয়ে গেল এট্রিয়াল ফিব্রিলেশন। এই যে অ্যাবসেন্স অফ ক্লিয়ার পি ওয়েভস এন্ড অ্যান ইররেগুলার ভেন্ট্রিকুলার রেসপন্স, কারণ কতগুলো ফিব্রিলেশনের পরে একটা কিউআরএস আসছে আমরা জানি না, কোথাও দেখ কয়েকটার পরেই এসেছে, কোথাও অনেকগুলো এসেছে তারপরে কিউআরএস গেছে। সো রিদমটাও কিন্তু এখানে ইররেগুলার। ওকে, এই যে no two RR intervals are the same. Okay, এবার tachyarrhythmias originating in the ventricle, premature ventricular contraction. So SA node থেকে AV node, then bundle of His এ গেল, কোথাও দেখা গেল ভেন্ট্রিকেলে একটা প্রিম্যাচুরলি ইম্পালস চলে এসেছে, নরমাল যে কিউআরএস আসবে তার আগে একটা ইম্পালস চলে এসেছে। ঠিক আছে, এটা ইউনিফোকাল মানে একটা আসতে পারে, মাল্টিফোকাল মানে অনেকগুলো সাইড থেকে আসতে পারে। এই যে একটা পি ওয়েভ কিউআরএস, পি ওয়েভ কিউআরএস, এটা একটা দেখ হঠাৎ করে একটা অন্যরকম কিউআরএস মাঝখানে চলে এসেছে, তারপর আবার নরমাল যাচ্ছে, নরমাল যাচ্ছে, নরমাল যাচ্ছে, একটা হঠাৎ করে abnormal এসে গেছে, প্রিম্যাচুর ভেন্ট্রিকুলার এক্টোপিক্স। সো আর্লি হোয়াইট কিউআরএস কমপ্লেক্সেস। এন্ড এখানে দেখ আরেকটা জিনিস, টি ওয়েভটা কোন দিকে রয়েছে? নেগেটিভ, অপোজিটে রয়েছে, এদিকে টি ওয়েভ গুলো কোথায় রয়েছে? পজিটিভ। So early white QRS complex, T waves in opposite direction of QRS, bigeminy sinus beat followed by PVC, this repeating as a pattern also frequently seen. Okay, এটা একটা এটা premature একটা বিট এলে কি রকম হয় দেখালাম। So এবার ventricular tachycardia defined as at least 3 PVCs at more than 120 beats per minute. তাহলে ventricular tachycardia তখনই হবে যখন অনেকগুলো premature আসবে, তখন হবে। ওকে, ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়াতে কি হচ্ছে দেখ, এখানে পি ওয়েভস গুলো সব বারিড হয়ে যাবে কিউআরএস কমপ্লেক্সে। তো আমরা শুধু কিউআরএস গুলো দেখছি, এন্ড কিউআরএস গুলো দেখ নরমাল কিউআরএস এর মতো দেখতে নয়, এন্ড কিউআরএস টা হচ্ছে মোর দ্যান 0.09 সেকেন্ড ওয়াইড, কিউআরএস গুলো ওয়াইড, পি ওয়েভ দেখছি না। সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া যখন দেখেছিলাম তখনও পি ওয়েভ অ্যাবসেন্ট ছিল, এখানেও পি ওয়েভ অ্যাবসেন্ট রয়েছে, বাট ওখানে কিউআরএস ছিল ন্যারো, এখানে কিউআরএস হয়ে গেল ওয়াইড। ওকে, ক্যালকুলেট করতে পারবি তো মোটামুটি দেখ কতগুলো স্মল স্কয়ার আসছে কিউআরএস এর মধ্যে। এই যে ওয়াইড কিউআরএস, পি ওয়েভস মে বি আনআইডেন্টিফায়েবল অর নট রিলেটেড টু দ্য কিউআরএস। ওকে, ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া এন্ড ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন। এই যে এটা হচ্ছে ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন, এখানে আর প্রপার কিউআরএস ওয়েভটা আমরা পাচ্ছি না, যেমন এট্রিয়াল ফিব্রিলেশনে হয়েছিল।
পি তো এখানেও অ্যাবসেন্ট, বাট প্রপার কিউআরএসটা এখানে কি হচ্ছিল, এখানে তাও কিউআরএসটা একটু প্রপার ছিল, বাট এখানে দেখ এটা সবই ফিব্রিলেশনের মতো আসছে, প্রপার কিউআরএস নেই, কারোর সাথে কোনো মিল নেই, ইরেগুলার রিদম। ওকে, তাও এটা একটা সামারাইজ করার জন্য যে সুপ্রাভেন্ট্রিকিউলার ট্যাকিকার্ডিয়া ইনফ্যান্টের ক্ষেত্রে রেট মোর দ্যান 220, চিলড্রেনদের ক্ষেত্রে রেট মোর দ্যান 180, P wave will be absent or indefined. হচ্ছে কি কিউআরএস কমপ্লেক্স ন্যারো। কেন কিউআরএস কমপ্লেক্সটা ন্যারো হচ্ছে? বিকজ মানে ভেন্ট্রিকিউলার যে ডিপোলারাইজেশনটা সেটা খুব কুইক ডিপোলারাইজেশন হচ্ছে, সো কিউআরএস ডিপোলারাইজ করতে বেশি টাইম নিচ্ছে না, বিকজ ওপর থেকে আসছে না, এখানে ওপর থেকে অনেকগুলো কন্ডাকশন আসছে, খুব একটা স্ট্রং কন্ডাকশন এসে ওটাকে আর্লি মানে খুব কুইক ডিপোলারাইজেশন করছে, সো কিউআরএস ইজ ন্যারো। যখন পি ওয়েভ অ্যাবসেন্ট, হার্ট রেট মোর দ্যান আমি 120 to 280 এরকম আমি পাচ্ছি, পি ওয়েভ অ্যাবসেন্ট আর কিউআরএস ওয়াইড, তাহলে হচ্ছে ভেন্ট্রিকিউলার ট্যাকিকার্ডিয়া অর ভেন্ট্রিকিউলার ফিব্রিলেশন। সেটা আমরা ওয়েভ দেখে বুঝবো যেটা ভেন্ট্রিকিউলার ট্যাকিকার্ডিয়া না ভেন্ট্রিকিউলার ফিব্রিলেশন হচ্ছে। ওকে, তো তখন হচ্ছে কিউআরএসটা হবে ওয়াইড মোর দ্যান 0.09 সেকেন্ড, বিগিনিং অফ দ্য কিউ ওয়েভ থেকে এন্ড অফ দ্য এস ওয়েভ আমরা দেখবো, নিয়ে আমরা ক্যালকুলেট করব যে কতগুলো স্মল স্কোয়ার এসেছে, যতগুলো স্মল স্কোয়ার ইন্টু 0.04 সেকেন্ড, তাহলে আমরা বুঝে যাব যে কিউআরএস এর লেন্থটা কতটা। ঠিক আছে, এটাই হচ্ছে মেন। তাহলে সুপ্রাভেন্ট্রিকিউলার ট্যাকিকার্ডিয়া, এট্রিয়াল ফিব্রিলেশন, এট্রিয়াল ফ্লাটার, ভেন্ট্রিকিউলার ট্যাকিকার্ডিয়া, ভেন্ট্রিকিউলার ফিব্রিলেশন, আর হচ্ছে WPW syndrome. WPW syndrome will lead to supraventricular tachycardia. মানে সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া যে মেকানিজম গুলো ছিল, যে রি-এন্ট্রি হচ্ছে WPW সিনড্রোম, সেটাতে হেল্প করছে। যে বাচ্চাগুলো WPW সিনড্রোম রয়েছে, একটা এক্সট্রা মাসকিউলার মানে মাসকিউলার ব্রিজ রয়েছে যেটা অ্যাক্সেসরি পাথওয়ে হিসেবে কাজ করছে, সো দে আর প্রোন টু সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। বল, দেখে দেখে বল, মেডিসিনে ক্লাস হয়েছে তো? ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক, সেকেন্ড ডিগ্রি অ্যান্ড কমপ্লিট হার্ট ব্লক, এই তিনটে চিনতে হবে। ঠিক আছে, তাহলে ফার্স্ট ডিগ্রিতে কি হচ্ছে, মানে এট্রিওভেন্ট্রিকুলার কজেস ইনক্লুড যে এভি নোডাল কোনো ডিজিজ হয়েছে, মায়োকার্ডাইটিস হয়েছে, আর কোনো ডিজিলেক্ট্রোলাইটেমিয়া হয়েছে, বা কোনো বিটা ব্লকার ক্যালসিয়াম চ্যানেল ব্লকার পেয়েছে। মেনলি কি হচ্ছে, এসএ নোড থেকে এভি নোডে কন্ডাকশনটা যেতে ডিলেড হচ্ছে, এসএ নোড থেকে এভি নোড দেন বান্ডেল অফ হিজ, ওইটা পৌঁছানোতে ডিলে হচ্ছে, সো পিরিয়ড ইন্টারভাল কি হবে, prolonged হবে, but every P will be followed by a QRS complex. Delay হচ্ছে but conducted হচ্ছে, first degree heart block, delayed but it is conducted, and every P is followed by a QRS complex. তাহলে PR ইন্টারভ্যালটা বাড়বে, কনস্ট্যান্টলি বেড়ে থাকবে, প্রত্যেকটা বিট যদি আমি দেখি তাহলে PR ইন্টারভ্যাল প্রত্যেকটাতে বেড়ে থাকবে, আমি যখন পরে দেখাবো দেখাচ্ছি। ঠিক আছে, সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক, মোবিস টাইপ 1 আর মোবিস টাইপ 2। মোবিস টাইপ 1 এ কি হয়, প্রগ্রেসিভ প্রলঙ্গেশন অফ দ্য পিআর ইন্টারভ্যাল। কি হচ্ছে, একটা বিটে পিআর ইন্টারভ্যাল বাড়লো, সেকেন্ড বিটটাতে পিআর ইন্টারভ্যাল আরো বাড়লো, থার্ড বিটে আরো বাড়লো, তারপর দেখা গেল একটা কিউআরএস ড্রপ, আর কন্ডাক্টেড হলো না। ঠিক আছে, এটা মোবিস টাইপ 1, আমি কি ওখানে একটা দেখাবো, তার মানে এই PR ইন্টারভ্যালটা বেড়েছে, PR ইন্টারভ্যালটা বেড়েছে, ইনক্রিজড PR ইন্টারভ্যাল, বাট এভরি P ইজ ফলোড বাই QRS। ডিগ্রি হার্ট ব্লক যেটা মোবিস টাইপ 1, ওখানে কি হচ্ছে, P তারপর একটা QRS কমপ্লেক্স এলো, PR ইন্টারভ্যাল, তারপরেরটা আবার একটা P এলো, আবার একটা QRS এলো, PR ইন্টারভ্যাল আরো বাড়লো, এটা PR ইন্টারভ্যাল একটা বিটে, দেন PR ইন্টারভ্যাল আরো বাড়লো, বাট ফলোড বাই QRS।
আবার দাঁড়া, পি, এটা আরো বেড়েছে, পি আর ইন্টারভেলটা বাড়ছে, এভরি পি ইজ ফলোড বাই কিউআরএস, দেন একটা পি পেলাম বাট নো কিউআরএস, পি আর ইন্টারভেল বাড়ছে বাড়ছে বাড়ছে, দেন ড্রপ, মুভিজ টাইপ 1, তারপরে আবার কিন্তু আবার পি পাবি, আবার কিউআরএস পাবি, দেখবি বাড়ছে, আবার গিয়ে দুটো কি তিনটের পরে ড্রপ, ঠিক আছে। দেন হচ্ছে মুভিজ টাইপ 2, prolonged constant PR interval inhibition of a set proportional of atrial impulses, এখানে কি হচ্ছে, মুভিজ টাইপ 2 তে PR ইন্টারভাল বেড়েছে, আবার followed by QRS, then E followed by QRS, এই PR ইন্টারভালটা হচ্ছে কনস্ট্যান্ট, এটা ইনক্রিজড PR ইন্টারভাল বাট এটা কনস্ট্যান্ট। এখানে যেমন কি হচ্ছিল, PR ইন্টারভালটা বাড়তে 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 আর কন্ট্রাক্টেড হলো না, এখানে কিন্তু PR ইন্টারভালটা কনস্ট্যান্ট, P ফলোড বাই QRS, তারপরে আর P নেই, ড্রপ। সো দুটোর পরে এগেন আবার কি হবে, দুটোর পরে ড্রপ, এই যে 2:1 or 3:1 whatever, দুটোর পরে ড্রপ, দুটোর পরে ড্রপ, মুভিজ টাইপ 1, মুভিজ টাইপ 2। ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লকে কি হয়েছিল, there was no drop, there was no drop, P followed by QRS and PR interval prolonged but PR interval constant। মুভিজ টাইপ 1 এ কি হলো, PR interval gradually increase করছে followed by QRS then a sudden drop। মুভিজ টাইপ 2 তে PR ইন্টারভ্যালটা কনস্ট্যান্ট, P followed by QRS, then এই যে দুটোর পরে ড্রপ হবে, একটা কি তিনটের পর ড্রপ হবে, দ্যাট থিং ইজ কনস্ট্যান্ট, দুটোর পরে ড্রপ, আবার দেখা যাবে দুটোর পরে ড্রপ হলো। আর থার্ড ডিগ্রি হার্ট ব্লক বা কমপ্লিট হার্ট ব্লক, এভি পুরোই গেছে, তাহলে এট্রিয়ামের সাথে ভেন্ট্রিকেলের কোনো, এট্রিয়াম নিজের মতো দিয়ে যাচ্ছে, ভেন্ট্রিকেল নিজের মতো দিয়ে যাচ্ছে, পি এর সাথে এই যে পি ফলোড বাই কিউআরএস, এই যে আমরা একটা রেশিও পাচ্ছি, এই যে আমরা একটা কানেকশন পাচ্ছি, কমপ্লিট হার্ট ব্লকে সেটা পাবো না, দেখবি নিজের মতো সবাই পি গেল, নিজের মতো যাচ্ছে, কিউআরএস হয়ে গেল একটা, আবার পি হলো, কিউআরএস আবার পি, যেখানে তুই কোনো কানেকশন পাচ্ছিস না, দ্যাট ইজ হচ্ছে কমপ্লিট হার্ট ব্লক। কমপ্লিট হার্ট ব্লক বাচ্চাদের হয় কোন মাদারদের বলতো, কোন মাদারদের বেশি হয়, কনজেনিটালি হয়, কনজেনিটাল কমপ্লিট হার্ট ব্লক, এসএলই মাদারদের, ওই অ্যান্টিরো অ্যান্টিএসএ, হ্যাঁ ওগুলো হচ্ছে যায় গিয়ে হচ্ছে কনজেনিটাল কমপ্লিট হার্ট ব্লক করে, ঠিক আছে। আচ্ছা এখানে দেখি স্লাইডটা, তাহলে এটা হচ্ছে নর্মাল, এটা হচ্ছে ফার্স্ট ডিগ্রি এভি ব্লক, কোনো ড্রপ কিন্তু আমরা পাচ্ছি না, জাস্ট পিআর ইন্টারভ্যালটা বেড়েছে। সেকেন্ড ডিগ্রিতে এখানে ভালো করে দেয়নি, পরের ইসিজিতে আমরা পাবো না, সেকেন্ড ডিগ্রি এটা মুভিজ টাইপ অ্যাকচুয়ালি 2টা দিয়েছে, দেখ একটা গেছে দেন ড্রপ হয়েছে, আবার একটা পিকিউ মানে 1 গেছে, আবার একটা ড্রপ হয়েছে, আর একটা আছে থার্ড ডিগ্রি এভি ব্লক, যেখানে কারোর সাথে কোনো কানেকশন নেই, 3টে পি এসে গেছে, একটা কিউআরএস চলে এলো, পরে ইসিজি গুলো যখন দেবো তখন এই যে পিআর ইন্টারভ্যাল বেড়েছে, তারপরে একটা এই যে মাঝখানে আর কিছু নেই, ড্রপ। সেকেন্ড ডিগ্রিতে কি হচ্ছে, এই যে একটা গেছে, এটার পিটার উপর আর কিউআরএস নেই, আবার একটা গেছে, মানে এখানে দুটো অ্যাকচুয়ালি, দুটো দেন নেই, এখানে আবার দুটো হলো দেন নেই, এটা হচ্ছে সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক মুভিজ টাইপ 2। এই যে অটোইমিউন ইনজুরি, অ্যান্টি এসএসএ, অ্যান্টি রো, অ্যান্টি এলএ যেগুলো থাকে, ম্যাটারনাল এসএলই থেকে কিন্তু মেনলি হয়। কমপ্লিট হার্ট ব্লক, কারোর সাথে কারোর কোনো সম্পর্ক নেই,
এটা তোদের লাগবে না। আচ্ছা আমি জাস্ট ইসিজি গুলো একবার দেখিয়ে দিই। আচ্ছা এখানে দেখ সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, পি ওয়েভ পাচ্ছি না, ন্যারো কিউআরএস একদম সরু হয়ে গেছে, ন্যারো কিউআরএস। ওকে, লিড 2 তে দেখেছি কিন্তু এটা, হ্যাঁ এটাও কিন্তু সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। এখানে লিড 2 টা দেখ, এখানেও পি ওয়েভ পাচ্ছিস ঠিকঠাক। পি ওয়েভ ভেরিয়েবল হতে পারে, মানে পাবি না বা মানে অ্যাবসেন্ট তো ঠিক আছে, তার সাথে অন্যরকমও পেতে পারি। তো মেনলি এখানেও কিওয়ার্ডস টা হচ্ছে ন্যারো। ওকে, এটা হচ্ছে সুপারভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। হ্যাঁ কি বুঝতে পারছি? অ্যাবনর্মাল হয়। আচ্ছা এই যে WPW সিনড্রোমে এই যে স্লারিং অফ দা কিউআরএস, কিউআরএস যেরকম স্ট্রেট ওঠার কথা ওঠেনি, স্লারিং, দিস ইজ দা ডেল্টা ওয়েভ। এটাই কিন্তু ডেল্টা ওয়েভ। আচ্ছা এটা হচ্ছে অ্যাক্সিসের জন্য কয়েকটা লিখেছিলাম যে 1 আর এভিএফ, এই যে কিউআরএস দেখ এখানে নেগেটিভ, নেট ডিফ্লেকশন নেগেটিভ, এভিএফ এ হচ্ছে পজিটিভ, তাহলে রাইট অ্যাক্সিস ডেভিয়েশন। ওকে, 1 এ হচ্ছে পজিটিভ, এভিএফ এ নেগেটিভ, তাহলে লেফট অ্যাক্সিস ডেভিয়েশন। এটা ছিল আরেকটা নরমাল অ্যাক্সিস, ঠিক আছে। বিটি রাইট, কিউআরএস টা বুঝতে পেরেছি, একদম হোয়াইট কিউআরএস কমপ্লেক্স। পি ওয়েভ দেখতে পাচ্ছি না, হোয়াইট কিউআরএস কমপ্লেক্স। আর এটা ফিব্রিলেশন, দেখ দুটোর মধ্যে ডিফারেন্সটা দেখ, ফিব্রিলেটরি ওয়েভ এন্ড ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। হ্যাঁ এখানে কিউআরএস ওয়েভ গুলো দেখেছিস কি রকম, ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন। এটা ছিল প্যালসের ক্লাসে যেটা বলা হয়নি, যে যে সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া যদি পাস তাহলে তার ম্যানেজমেন্টটা কি হবে, ওই যে ভালসালভা, কখন আমি ডিসি কার্ডিওভার্সন করব, ওটা একবার বলেছি। এটা হচ্ছে ওই চার্টটা, এটা একটু বড় করা যাবে না? আচ্ছা ইসিজি তে যদি আমি কার্ডিওপালমোনারি কম্প্রোমাইজড পাই, মানে পালস পাচ্ছি না, ধর পারফিউশন হচ্ছে না, সাইন্স অফ শক, হাইপোটেনশন, অ্যাকিউটলি অল্টার্ড মেন্টাল স্ট্যাটাস, তখন আমি কি পেয়েছি অ্যাকচুয়ালি, ট্যাকিকার্ডিয়া পেয়েছি। ওকে, সো প্রবাবল সাইনাস ট্যাকিকার্ডিয়া বাদ দে, তো ট্যাকিকার্ডিয়া পেয়েছি। তার সাথে আমি দেখবো এটা ন্যারো আছে না ওয়াইড আছে, কার্ডিওপালমোনারি কম্প্রোমাইজড, ইয়েস, তাহলে ন্যারো মানে প্রবাবলি সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, ওয়াইড মানে প্রবাবলি ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। তো সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া হলে পি ওয়েভস অ্যাবসেন্ট আর অ্যাবনর্মাল, পি আর ইন্টারভাল নট ভেরিয়েবল, infant rate is more than 220 and child rate more than 180. ওকে, আচ্ছা এই নিচে এখানে দিয়েছে কি, যদি স্টেবল হয় তাহলে আইভি অ্যাডিনোসিন আর ভালসালভা ম্যানিভার, আর যদি আনস্টেবল হয় তাহলে ডিসি কার্ডিওভার্সন, আর ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া হলে সিনক্রোনাইজড কার্ডিওভার্সন করব। আর এই যে যদি কার্ডিওপালমোনারি আনস্টেবল, তখন কিন্তু আবারও দেখবো যে ন্যারো অর ওয়াইড, ন্যারো হলে সুপ্রাভেন্ট্রিকুলার, ওয়াইড হলে ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, অ্যান্ড এটা হচ্ছে আনস্টেবল, সো আমি কম্প্রোমাইজড নয় সরি স্টেবল, তখন আমি কিন্তু ওই মানে ভালসালভা ম্যানিভার, যে ভেগাল ম্যানিভার্স যেগুলো রয়েছে সেগুলো কনসিডার করব। ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া এর ক্ষেত্রে মনোমরফিক যদি থাকে তাহলে আমি আইভি অ্যাডিনোসিনও দিতে পারি, আবার এক্সপার্ট কনসালটেশন ফার্দার ম্যানেজমেন্টের জন্য লাগবে। তাহলে মেন হলো যে একটা আইসিইউতে যখনই আমি ট্যাকিকার্ডিয়া পাচ্ছি এতটা বেশি, 180 220 এত বেশি, তখন আমি চিনতে পারছি কিনা। আর সাইনাস ট্যাকিকার্ডিয়া হলে কি হতো, পি ওয়েভ থাকতো, পি ফলোড বাই কিউআরএস, এটা থাকতো। ওকে, এই দুটোর মধ্যে ডিফারেন্সিয়েশন বোঝা গেল।